হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এভারগ্রিন ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কাঠগোলাপের কাটিং থেকে চারা তৈরি করবেন। এগুলো আমার কোনোটা 2 বছরের, কোনোটা 1 বছরের গাছ। কয়েকটাতে ফুল এসেছে, কয়েকটাতে ফুল হয়ে গেছে এবং কয়েকটাতে সবেমাত্র ফুল আসছে। আর এগুলোতেও আশা করছি এবছর ফুল পেয়ে যাব। তো যাই হোক, আজকের বিষয়ে আসি। এই যে কাটিংটি দেখছেন, এটা কিন্তু আমি কোনো এক জায়গা বেড়াতে গিয়ে এই কাটিংটা নিয়ে এসেছি বলতে কোথাও যাচ্ছিলাম, রাস্তার ধারে একটা দেখলাম বাড়িতে এই কাঠগোলাপ গাছটি রয়েছে। কি করব, অগত্যা ওখানে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভাবলাম, তারপরে বাইরে কলিং বেল দিয়ে বাড়ির কর্তাকে ডাকলাম, বললাম যে একটা কাটিং নিব। বিশ্বাস করুন, আজ পর্যন্ত আমি যেখানেই গেছি কাটিং চেয়েছি, কেউ কিন্তু না করেনি। আমার কাছে অপশন ছিল, আমি এগুলোকে ভেঙে নিয়ে মানে বাড়ির মালিককে না বলে চুরি করে নিয়ে আসতে পারতাম, কিন্তু এরকমটা আমার মন সাই দেয়নি। তাই আমি তাকে ডেকে বললাম যে কাকু একটা কাটিং নিব। তো সে অনায়াসে হাসি মুখে কিন্তু দিয়ে দিল। তো যাই হোক, এই কাটিংটা 2 দিন হলো নিয়ে এসেছি। আমি আপনাদের 3 রকম পদ্ধতিতে দেখাবো যে কিভাবে আপনারা চারা তৈরি করবেন। এখানে আমি শুধু বালি নিয়েছি, এখানে গার্ডেন সয়েল নিয়েছি, আর একটা আপনাদের দেখাবো, ওটাও দেখতে পাবেন। আমি এখানে কাটার নিয়েছি। কাটারটাকে প্রথমে আমি ভালো একটা স্যানিটাইজার দিয়ে এটাকে ওয়াশ করে নেবো, যাতে অনেক ছত্রাক না লেগে যায়। এটা অবশ্যই কিন্তু জরুরি। অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা বলি যে আমাদের কাটিং থেকে চারা হয় না, পচে যাচ্ছে। তো এগুলোও কিন্তু কারণ হতে পারে। এখান থেকে 3টা অনায়াসে হয়ে যাবে। প্রথমে এখানে একটা কাটিং করব। আর এটা আমি ভেঙেছিলাম, কাটার নিয়ে যাইনি। আমার 3টায় কাটা হয়ে গেছে। এই রসটা বের হলে আমি কিন্তু এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এখন এই কাটা অংশগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো কিন্তু, যে এটা এখানেও লাগিয়ে দেবো সেম। আর এটাতেও ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো ভালো করে। এগুলো দেখছেন আপনারা, এর মধ্যে কিন্তু অনেকগুলা কাটিং থেকে তৈরি করা। তো কখনো ভিডিও করিনি, তা ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আমি যেভাবে তৈরি করি আপনারাও দেখতে পাবেন। এটা আমি ব্রাশ দিয়ে লাগিয়ে দেবো ভালো করে পেস্টটা। এটা সম্পূর্ণ লেগে গেছে। এবার এটাকে আমি এই প্লাস্টিক দিয়ে ভালো করে টাইট করে রেখে দেবো। এখানে গার্ডার ভালো অপশন হতো, আমার কাছে গার্ডার নেই, হাতের কাছে পাইনি, তাই আমি দড়ি দিয়ে বেঁধে দেবো। 10 দিন পর দেখতেই পাচ্ছেন রেজাল্ট বন্ধুরা। এই কাটিংটাতে নতুন পাতা এসেছে, আর কাটিংটা কিন্তু একেবারে সতেজ রয়েছে। অনেক সময় কি হয়, কাটিংটা নরম হয়ে যায়, পচে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো কিছুই হয়নি, মানে সঠিক পথেই এগোচ্ছে। আর এখানে আসি, এটা বালিতে বসানো ছিল, এটাতে কিন্তু খুব ভালো রেজাল্ট রয়েছে। এটাতে কিন্তু নতুন পাতা এসেছে। আর সবথেকে বড় কথা, কাটিংটা কিন্তু এখনও খুব ফ্রেশ রয়েছে। এটা ওই আপনার সেমি শেডে ছিল, মানে আলো পাচ্ছিল কিন্তু ডাইরেক্ট রোদ পাচ্ছিল না। আর এটা দেখেন, এই কাটিংটা এখানে কিন্তু নতুন পাতা আসেনি, কিন্তু কাটিংটা বেশ সতেজ রয়েছে।
আর রুট বল এখনও আসেনি, কিন্তু আসতে শুরু করেছে। দেখা যাক, এখন সঠিক টাইম বলতে পারছি না কতদিন লাগবে। অনেক সময় আবহাওয়ার উপর ডিপেন্ড করে, কোনো সময় 1 মাস হয়ে যায়, কোনো সময় আবার 15-20 দিন লেগে যায়। তো এখন শুধু অপেক্ষা। আরও 10 দিন পর, মানে টোটাল 20 দিন পর দেখেন বন্ধুরা কাটিংগুলোর কী অবস্থা। এই কাটিংয়ে কিন্তু অনেকগুলো নতুন পাতা এসেছে। আর সব থেকে বড় কথা, কাটিংগুলো কিন্তু একটাও পচে যায়নি বা শুকিয়ে যায়নি। এখন সময় হয়েছে এগুলোকে রোদ্রে রাখার। রোদ্রে রাখবেন যাতে একবেলা রৌদ্র পায় এমন জায়গাতে রাখবেন। বৃষ্টি জল গাছ পছন্দ করে, কিন্তু তার মানে এই নয় যে সব সময় বৃষ্টিতে ভিজবে। হালকা বৃষ্টি হলো সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু মনে রাখবেন হয়তো নিম্নচাপ লেগে গেছে আর সারাদিন বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আপনি এই কাটিংগুলোকে রোদ্রে রাখবেন, বৃষ্টিতে রাখবেন না। তখন কিন্তু অবশ্যই বৃষ্টির হাত থেকে গাছগুলোকে রক্ষা করবেন। আর এখানে কিন্তু আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে ওই কাটিংটা যেটা আমি রুট বল তৈরি করতে রেখেছিলাম। এই যে কাটিংটার এই অবস্থা, কাটিংটা কিন্তু শুকায়নি আর এটাতে রুট বল এসেছে। আমি খুলেও দেখাবো। তার আগে আমি কিন্তু দেখাই, এটা আমি কিন্তু এখন রিপোর্ট করে দেবো। আমার কাছে এই প্লাস্টিকের টব আছে। যদি আপনাদের কাছে মাটির টব থাকে তাহলে অবশ্যই মাটির টব দিবেন, কারণ এই টব থেকে মাটির টব কিন্তু অনেক গুণ বেটার। এখানে আমি নিয়েছি খোলাম কুচি আর ফুটো করেছি, দেখেন যাতে অনেকগুলো ফুটো করেছি, জল পাস হয়, কিন্তু তারপরেও কিন্তু খুব একটা ভালো জল পাস হয় না এই প্লাস্টিকের বালতিগুলোতে। আর নিয়েছি বালি, আর এখানে আছে আপনার 30% সাধারণ মাটি, 30% গোবর সার, বাকিটা নিয়েছি বালি, কিছু পরিমাণ হাড় গুঁড়ো, সিংকুচি এগুলো রয়েছে। তো চলুন গাছটিকে প্রতিস্থাপন করে দেখাই। খোলাম কুচিগুলো দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু এখানে বালি দিব যাতে খুব সহজেই জলগুলো বেরিয়ে যায়। বালি দেওয়া হয়ে গেছে, এখন মাটিগুলো দিব। তার আগে আপনাদের আমি কাটিংয়ের রুট বলগুলো দেখাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর রুট বল এসেছে। এখান থেকে যদি আমরা কাটিং প্রতিস্থাপন করে দিই তাহলে কিন্তু ওই পদ্ধতি থেকে খুব দ্রুতই এই গাছটি বেড়ে উঠবে। খুব সহজ পদ্ধতিতে এভাবে কাটিং তৈরি করা যায়। নার্সারিতেও কিন্তু আপনারা এইভাবে কাটিং তৈরি করে। আমার টবে মাটি বসানো হয়ে গেছে, এখন আমি এটাকে প্রতিস্থাপন করব। আপনারা কিন্তু শেষ মুহূর্তে কোনো মতেই ভুল করবেন না। অনেকে কী করে, এটাকে সোজা এভাবে দিয়ে দেয়, তাহলে কিন্তু রুট বলের ক্ষতি হতে পারে। আপনারা কোনো কিছু দিয়ে এটাকে একটা হোল করে দিবেন যাতে খুব সহজেই কাটিংটা বসানো যায়। দেখেন এরকমভাবে আপনারা হোল করে দিবেন, তারপরে এই কাটিংটা বসাবেন। আমার কাটিংটা বসানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে এটাকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে ডাইরেক্ট সানলাইট না পড়ে, যাতে আলো থাকে। আর 1 সপ্তাহ পর আপনারা এটাকে রোদে দিতে পারবেন, সেক্ষেত্রে যেন একবেলা রোদ পায় এমন জায়গায় রাখবেন। এই পাত্রে প্রতিস্থাপন করার 15 দিন পর দেখেন গাছে আরও কয়েকটা নতুন পাতা এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি হলে কিন্তু এখানে জল পাস হচ্ছে না। মাটির টব হলে কিন্তু জলটা অটোমেটিক চলে জল শুষে নিত, কিন্তু এখানে কিন্তু জল থেকে যাচ্ছে। আমাকে সকালবেলা এসে বা বৃষ্টির পরপর এসে জলটাকে ফেলতে হচ্ছে। তবে আশা করছি এখান থেকে গাছ মরার কোনো চান্স নেই। গাছের শিকড় চলে এসেছে এবং আরও কিছুদিন থাকলে আশা করি শিকড় ভালো মতো চলে আসবে। আর এটা দেখেন এখানেও কিন্তু অনেকগুলো পাতা এসেছে, আর আমরা এখন দেখি শিকড় এসেছে কিনা। তো এই যে দেখেন এখানে কিন্তু শিকড় অনেক চলে এসেছে। এই যে দেখেন, এই যে শিকড়, আরও কিছুদিন রাখলে আশা করছি শিকড় ভালো মতো ডেভেলপ হয়ে যাবে। আর এটা শুধুমাত্র বালিতেই ছিল, দেখেন এটাও কিন্তু অনেকগুলো পাতা এসেছে, আর এটারও কিন্তু শিকড় আসতে শুরু করেছে। এই যে দেখেন শিকড়, আরও কিছুদিন রাখলে গাছ ভালো মতো তৈরি হয়ে যাবে। শুরু থেকে 2 মাসের মধ্যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো পাতা এসেছে, আর এর কাণ্ডটা কিন্তু এখনো শক্ত হয়ে রয়েছে। এর মানে এই গাছ কিন্তু একেবারে রেডি। শুধু জল থেকে বাঁচিয়ে রাখবেন যেন এ টবে জল না ধরে। আর এখানে দেখেন
সবগুলোই কিন্তু সাকসেস হয়েছে। আমার 3টে বসেছিলাম, 3টেই সাকসেস হয়েছে। এটা শুধুমাত্র বালিতে বসেছিলাম, এখানেও কিন্তু শিকড় চলে এসেছে আর সাথে অনেকগুলো পাতা। আর এটা নর্মাল সাধারণ মাটিতে, সেখানেও কিন্তু পাতা চলে এসেছে, মানে সবগুলোই সাকসেসফুল। আপনারা যারা নতুন কাঠগোলাপের কাটিং থেকে চারা তৈরি করবেন, এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন আর কখনোই হতাশা হবেন না। এর কিন্তু শিকড় আসতে কিছুটা সময় লাগে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।